আমারে দুইজনে যাইয়া ইচ্ছা মতন বাইরিয়া রামপ্রসাদ আর রামপ্রসাদের বউ আমার বাইরিয়া চকের মধ্যে হুয়াই হালাইছে। মাদক সেবনকারী ওই হলো সর্বক্ষণ নেশায় থাকে। ওই এই গ্রামে অনেক অকারেন্স করছে। এই যে কিছুদিন আগে এই যে ছেলেটার নাতিরে মারছে এই মাদক সেবন করিয়া, এবং ইয়ার আগে মাদক নিয়েও ধরা হয়েছিল। তখন আপনার 2014-তে আপনার এই সুয়েলদার করে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, 2 ডাম সহকারে মাদক পাইছিল। এবং তারপরে ওর বাবা বিক্রি করে, এটা ওর প্রমাণ আছে নাকি। ওইলো মাদক নেশা কইরা যারে যা খুশি তাই বলে, কোনো আর কি মাথায় সেন্সে কি করে না। ওনার অপরাধ একটাই, ওই লোকটিকে বাড়ি দেখাই দিছে। ওই বাড়ি দেওয়ার কারণে পরদিন সকালে ঘাস কাটতে গেছে, ওনারে ইচ্ছা মতন পিটাইছে। গ্রামে কোনো লোক ওনার মেডিকেলে নেওয়ার মতন জানাই কে বয়ে। তখন আমি এখানে দোকানদারি করি, আমি ওনাকে মেডিকেলে নিয়ে গেছি। এটা আমার অপরাধ যে আমি ওরে মেডিকেলে নিয়ে গেলাম কেন। এই জন্য আমার ছেলে আর হের ছেলেরে যেখানে দেখে উত্তর ভাষা গালাগালি করে, লোকজন দেখলে পরে চলে যায়। তার মানে ওই বুঝবা দেয় না কই। একদিন রাত্রে আপনার বাগবাড়া যাইতেছিল, ওদেরকে মনে করি হের পোলা চাকুরা পার মারছে, আমার পোলা ছিল সাথে, আমার পোলা দৌড়ে বেরতে এসে করছে। গেছে সোমবার, আগের সোমবার সন্ধ্যা 7টার দিকে এখানে দাঁড়াইয়া ওরা ছেলেকে ঘুষি মারছে। আগে ওই ঘুষি মারার পরিপ্রেক্ষিতে আমার ছেলে বলছে, ওই তোরা হিট করলি কেন? ওই হিট করছি, ওর কাছে জিজ্ঞাসা কিনে হিট করছি। এক কথা দুই কথায় তক্কতে করে ঘোষাঘুষি হয়েছে। কিন্তু আরে আমি উনি এই লোক সবাই আমরা থামাইছি। আমাদের পরিপ্রেক্ষিতেও ওই মামলা দিছে। মামলা দ্বারা মামলা নেকছে আমরা নাকি ওর কাছে 3 লক্ষ টাকা চাঁদা চাইছি। ওই কিন্তু বেকার ছেলে, কোনো কাজ কাম করে খায় না, ওগুলো নিশায় আবদ্ধ থাকে, সবসময় নিশা করে। আর চেহারা দেখলে আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন। এবং আপনি সরজমিনে সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ওই ছেলেটা কিরকম। আমার সাথে সে বিরোধ, আমি তো মিশা কথা বলতে পারি। সরা গ্রামে দেখতে জানবেন ওই ছেলেটা কিরকম। যদি ওই ছেলেটা ভালো হয়, তাহলে আমার নামে যে মামলা করছে আমরা যা শাস্তি নিবা সরকার আমাদেরকে দিবে। আর যদি এটা কোনো মিথ্যা প্রমাণিত হয়, এটা আপনাদের কাছে আমার আবেদন, এটা পুনরায় আমরা সূক্ষ্ম বিচার চাই। ওখানে আমি ওদিক যাইতেছি, আমি এদিক যাওয়া ছিলাম না, আমি ওদিক যাইতেছি। তখন আমার সাইডে দেখি গেল, আমার সাইডের দিকে রামপথে একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পর মনে কাইতে পড়ে গেছে মতন। ওই আবার ওইটা একটা ঘুষি নিয়েছিল। পরে ওই যে ইনালে ছেলে কর্ণর জিজ্ঞাসা ওর হিট করলি কে। মহিলারা যে মার দিছে, আমরা 3টা লোকে প্রথম আমি ফিরাইলাম, আমি আমার হাতে বাইডা লাগছে এই জায়গা এই বরাবর হাতটার মধ্যে কাইটে এই যা যখন তৈরি রয়ে গেছে গা চিহ্নত। আমি আর খোলাইবার পারলাম না। তারপর আরো একটা ছেলে আর একটা মহিলা, 3টা মানুষ আমরা অটকে গেলাম। এত মার দিছে স্যার বলার বাইরে। এমনি মারে মানছে মাইরা ফেলাই তুই, আমি কই বেড়াইছি ওর বাবা আমার আর ফিরাবাকে মারছে আমার বউ। আমি কইবেন না হালাই তুইছে মাইরা শুনে চকে মাইরা হালাই তুইছে, আমি কইবার না যে ওই মাইরা হালাই তুইছে তোরা নিয়ে যায়। হ্যাঁ, সে ওই গ্রামের মুসলমান হ্যাঁ বাচ্চাই না দেখেছি। আমি তো হাতের বিষ ব্যথা কানতে কানতে আইবা নাকছি। ওর বাড়ি কত দুয়াইলাম, মারিস না ফিরাই বললাম না। মাছ হলো চকের ওটা দক্ষিণ সাইড, মানে উত্তর সাইড, চকের উত্তর সাইড। কারা মারছে এগো দেখছেন? কারা দেখি না, শুধু কি মারছে যে কি যাবি ফের ওই ছুকুটিয়া মারছে। আমি গিয়া দৌড়ে গিয়ে দেখছি সে মার খেয়ে আর পরে রয়েছে। আমারে দুইজনে যাইয়া ইচ্ছা মতন বাইরিয়া রামপ্রসাদ আর রামপ্রসাদের বউ আমার বাইরিয়া চকের মধ্যে হুয়াই হালাইছে। এই আমি আর পারেন, আমার হাত পা ফুইলে এই জায়গা আমার দাহান যায় না, আমার এই জায়গা রক্ত ভিড় অনেক কি করছে, আতুর দেয়া বাইরাইছে, চলা দেয়া বাইরাইছে। আমার দুইজনে বাইরে আমার অজ্ঞান করে হালাইছে। আমার বাঁচার কোনো কথা ছিল না, আমি বাঁচছি অনেক কি করে। আমার সবাই সাহায্য করছে, সবাই আমারে দেখছে। যাই আমার অনেক মারা মারছে ওরা দুইজনে মাইরা আমার চোখের মধ্যে হালাই থুইছে লাশটা। তারপরে আমি উঠছি, একজন আয়া কয় কি চোখের মধ্যে লাশটা পইরা রইছে। তো উই আবার বাইতে আইছে, ওরে কইছে কি খারা তুই গেলি কিনলি গা লাশটা হালাই থুইয়া। হ্যাঁ, পরে আবার আমার দইরা বাইতে আইনা দেয়া গেছে। হেরা দিয়ে আনানোর পরে সাথে সাথে আমার মেডিকেলে নিয়েছি। মেডিকেলে নিয়ে আমি অনেকদিন ছিলাম, তারপরে আমার চেষ্টা করছি। একদিন আইতাছে রাত কইরা আমার ছেলেরে চাকু দেনা পার দিছে, আমার ছেলের এই জায়গা পার দিছে, এই জায়গা লাগে নাকি হাতের পাতায় নাকছে ফিরিবার গেছে। ওই রামপ্রসাদই আবার পার দিছে ওই মুড়ি।
আমার ছেলের হ্যাঁ সে এক বাইতে যায় উঠছে এক ঘরের মধ্যে খিল দিছে আমার ছেলে ওরে দেখে পার দিছে পারটা খাইয়া তারপরে গেছে গা আর কি লাগে নাকি পারটা এই সাইডে দিছে ও হুন্ডা চালাইয়া আইতাছে আমার ছেলে আইতাছে গাড়ির থেকে নাইমা যায় আমার ছেলের চাকুদা পার দিছে তারপর আমার ছেলে বাইতে আইছে আয়া কয় কি মা আমার মাইরা হালাইছে হ্যাঁ তখন আমি কইলাম কেরা মারছে কয় কি রামপ্রসাদ আমার চাকুদা পার দিছে মা